যিনি এই বিশ্বজাহানের পরিচালক এবং যিনি এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, তিনি কি বলেন শোনেন। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আল্লাহ বলতেছে, আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। পৃথিবীতে যত জাতি আছে, যত সম্প্রদায় আছে, যত গোত্র আছে, সকলের মধ্যে তিনি নবী রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? এই নির্দেশ দিয়ে, কি নির্দেশ দিয়ে? তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর ইবাদত করো, এবং তাগুত মানে পিশাচ, পশুর, শয়তান যেগুলো আর কি, তাগুতকে বর্জন করো। এখানে কোনো নির্দিষ্ট কোনো নবীর কথাও বলা নাই, এখানে নির্দিষ্ট কোনো অঞ্চলের নামও বলা নাই। কি বলা আছে? প্রত্যেক জাতির মধ্যে। প্রত্যেক জাতির মধ্যে বলতে কি, বাঙালি জাতি বা মুসলিম জাতি যাই বলেন, সব জাতি চলে আসে। এটা কোথায় আছে? এটা আছে সূরা নাহল আয়াত নাম্বার 36। কিন্তু এই আলেমরাই কিন্তু এই আয়াতের বিরোধিতা করে, বলে যে না, সব মিথ্যা কথা, কোনো জাতির নবী রাসূল নাই, খালি আরব দেশের, আরব ভাষায় আরবের এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আরবকে মানা যাবে না। কিন্তু আল্লাহ বলতেছে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কি বলে প্রেরণ করেছি? যে এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে মানে অসুরকে, শয়তানকে, ব্যাটকে, মিথ্যাকে, অন্যায়কে কি তোমরা বর্জন করো। এখন আমরা যদি দেখি যে পৃথিবীতে বর্তমানে এই মুহূর্তে প্রায় 4300 ধর্ম আছে। এই ধর্ম কিন্তু ওই একই কথা বলে, হ্যাঁ, সত্য, সুন্দর, ন্যায়, কল্যাণ, আদর্শের কথা বলে। পৃথিবীর কোনো ধর্মই চুরিকে বৈধতা দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। বোঝা গেছে বিষয়টা? তবে এই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে লোক পাওয়াটা বেশ কঠিন। এখানের মজা। বোঝা গেছে বিষয়টা? এটা কোথায় বললাম? এটা হচ্ছে সূরা নাহল আয়াত নম্বর 36। ধন্যবাদ সবাইকে।